নমস্কার বন্ধুরা, আজকে আমি আমেরিকান রুই মাছের তেল ঝাল তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছে একটা মাছ নিয়ে। আর মাছটা একদম টাটকা জ্যান্ত মাছ আছে। তো মাছটা বেছে নেব। আর এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তা বন্ধুরা, এই মাছের বেশিরভাগই চর্বি হয়, কিন্তু এই মাছটার ডিম আছে। এই ডিমটা বড়া ভেজে নেব। এবার মাছটা ধুয়ে নেব। মাছ আর ডিম ধুয়ে নিয়ে চলে এসছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে দেব। দেব নুন, হলুদ, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছের ডিমে বড়া ভাজবো, তার জন্য ডিমে দেবো 2 চামচ বেসন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে মেখে নেব। একটা মাছ দেখে দুটো রেসিপি হয়ে যাবে। মাছের ডিমে বড়া ভাজা আর মাছের তেল ঝাল, ওই দিয়েই ভাত খাওয়া যাবে। ভালো করে মেখে নিয়েছে। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। মাছ ভাজার জন্য কড়াই দেবো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। আর সবসময় মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। যদি তেল কাঁচা থাকে না, তাহলে সব মাছ গুঁড়ো হয়ে যাবে। একটি ভাজা হয়ে গেছে, উল্টে দেবো।
উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এই তেলে বড়া ভেজে নেব। এই যে বড়াগুলো ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অনেকগুলোই বড়া হয়েছে। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু মশলা দেওয়া জল দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এদিকে গোটা গরম মশলা বেটে নেব। যে কোনো রান্না যদি গোটা গরম মশলা বেটে দেওয়া হয় না, তার রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার দেবো বাটা গরম মশলা, ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, হয়ে গেছে, নামিয়ে দেবো। আর বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গন্ধেই এক থালা ভাত খাওয়া যাবে।
খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার ছোটো ছেলে অনিরুদ্ধ। বড়াটা কি নরম হয়েছে। মাছটা দারুণ লাগছে খেতে, একদম টাটকা মাছ। এই টাটকা মাছ যেমন করে রান্না করা হোক খেতে কিন্তু দারুণ লাগে। যেমন মাছটা খেতে হয়েছে তেমনি বড়াটা খেতে হয়েছে। তো বন্ধুরা, আজকে মাছের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।